তো ফাইনালি বন্ধু আমরা রেডি হয়ে গেছি। এখন বেশি দূর বেশি করবো না, ঠিক আছে। ছোটোখাটো আস্তে আস্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি অত কিছু টেনশন করার কোনো ব্যাপার নেই, কারণ টেনশন দিয়ে তার হাতে জলে গরম হবে না, যা করার আমাকে করেই নিতে হবে। ফাইনালি ওনার এমনিও তো কিছু হয়নি খুব একটা, যদি কিছু হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। খালি পিলে একটা ঝামেলা হয়ে যেত। তো ফাইনালি ওখান থেকে তাও বেরিয়ে এসেছি অনেকটা কষ্ট করে। এখানে আছে তো সেরকম কিছু বলারও নেই, করারও নেই, কারণ দোষটা তো আর আমার নয়। যাই হোক, ফাইনালি তো এখন চলেই এসছে ওখান থেকে, ঠিক আছে। তা এখন আর কিছু করার নেই বা কিছু বলারও নেই। আই হোপ, কথাটা কেমন জানি লাগছে আমার, একটু হাওয়া মনে হয় কেটে কেটে আসছে নাকি। পড়াশোনা দেখতে হবে যে কী অবস্থা হওয়ার। ফাইনালি আমরা অনেকটা দূর চলে এসেছি, ঠিক আছে। তো নাকা চেকিংও আছে। তো এরকমই ভাই কিছু কিছু রাস্তা এখনো এরকমই রয়েছে, জানি না কেন বা কিসের জন্য, কবে ঠিক হবে। আর তার থেকেও বড় কথা গাইজ, তো দেখো বন্ধুরা, কতটা কি ভিডিও করছি বা কতটা কি ছাড়ছি তো আমার নিজেরও সময় হচ্ছে না ঠিক করে ভিডিওটা করা বা ভিডিওটা ছাড়া, ঠিক আছে। তা আর যতটা পারছি ততটাই করছি, এর থেকে তো বেশি কিছু করতে পারছি না। আর রইলো হচ্ছে তোমার একটা জিনিসই, ভাই একা মানুষ, কী বা বলবো কী বা করবো কিছুই তো বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে। তা যার কারণে অত কিছু তো বলতে পারছি না, কিছুটা হলো ম্যানেজ করে নিও, ঠিক আছে। কারণ হয়তো দেখা গেলে হয়তো আমার কথাবার্তা বা আপনাদের ভালো লাগতে নাও পারে, কথাবার্তা হয়তো নাও ভালো লাগতে পারে ভাই, হয়তো ভালো লাগবে না, ভিডিওটা ভালো লাগবে না, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। নেক্সট টাইম থেকে আমি ট্রাই করবো যাতে ভালো কোনো একটা ভিডিও শ্যুট করে ছাড়া। কারণ দেখো বন্ধু, চট করে তার ভিডিও তো ভালো করে ছাড়া যায় না। এমনি এমনি একটা দুর্ঘটনা ঘটে গেল ভাই। ভিডিওটা তখন অবশ্য শ্যুট করছিলাম না, শুধু নর্মালি আসছিলাম, ঠিক আছে। কিন্তু তাও ঠিক আছে, সমস্যা নেই। মনে হচ্ছে গাড়ি তেলটা একটু কম কম লাগছে আমার, তেল তো কম থাকার কথা না।
এরকম মনে হচ্ছে আর 1 লিটার তেল ভরতেই হবে। চলো দেখা যাক কোথায় তেল পাওয়া যায় এখন এই রাস্তার ওপরে। দেখো গাইস, পেট্রোল পাম্প থেকে তেল ভরা আলাদা জিনিস, আর এখান থেকে তেল ভরা আলাদা জিনিস। তেলের ফোয়ারা তো দেখছি না রে। না গাইস, তেল কমই আছে, তেলও পাচ্ছে ভাই। এখানে একজনের জায়গা থেকে তেল পাওয়া যায়, দেখে এই যে। এক লিটারের বোতল নেই রে ভাই তেলের। কত রে ভাই? ফাইনালি গ্যাস 120 টাকার তেল ভরতে হলো। কি অবস্থা আমার, মানে এত কষ্ট করেও এত দূর আসলাম আর 120 টাকার তেল ভরে যাচ্ছে। ভাই বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছে? মানে এত কষ্ট করে এত দূর আসা, তারপরে যদি 120 টাকার তেল ভরে যদি যেতে হয়, তাহলে কি করে হবে বন্ধু? এবার এই নাকা চেকিনের মধ্যে ঢুকে পড়েছি, ঠিক আছে। আর কত দূর থেকে কোথায় ওরা নাকা চেকিনটা কে জানে। সামনের মোড় থেকে মনে হয় এই মোড় অব্দি নাকা চেকিন আছে। যাই হোক, অতটা ডিস্টেন্স দিয়ে একটু মেনটেন্স করে যেতে হবে, কারণ এত ভাড়া উঠলো ভাই কটক যাই, ঠিক আছে, এতে কোনো ঠিক নাই, আমাদের কোনো হিসাব নেই। অত দরকার নেই, চুপচাপ কেটে পড়ো এখান থেকে। ফাইনালি বেরিয়ে গেছি নাকা চেকিন থেকে, আর কোনো টেনশন নেই। ও নাকা চেকিন, নাকা চেকিন, নাকা চেকিন, ভাই এটা কবে শেষ হবে ভাই? এই নাকা চেকিং চেকিং দিয়ে দিয়ে তো বেটা আমাদের মানে ট্রেনিং বের করে নিচ্ছে। নাকা চেকিং দিয়ে 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 তো ওরা চেকিংয়ে ট্রেন বের করে নিচ্ছে ভাই। আশা করি লোকটার মনে হয় সেরকম কিছু হয়নি। আমার এখনও বেকার বেকার ওই লোকটার কথা খুব মনে পড়ছে, কারণ যেহেতু লোকটা পড়েনি, যদিও কিছু হয়নি, দুজন দুদিকে দাঁড়িয়ে পড়েছি, শুধু জাস্ট মনে হয় ওনার লিখুন গ্লাসটা ভেঙে গেছে, মানে যেহেতু আমার লুকিং গ্লাসে বাড়ি লেগে, ঠিক আছে। যার কারণে অতটা সমস্যা হয়তো হয়নি ওনার।
আর আমার জানি না কোথায় কী ভেঙেছে না ভেঙেছে, কারণ যেভাবে কাটিয়ে বের করেছি আশা করি আমার কিছু হয়নি। কারণ যদি কিছু হয়ে থাকতো তাহলে অবশ্যই দেখা যেত বা আওয়াজ হতো। কিছু যখন হয়নি তার মানে সেরকম কোনো ক্ষতি হয়নি। ভাই কিছু কিছু লোকজন আছে বেটা, তো কাজ বাজ নেই কিছু নেই, শুধু খালি পেলে ঢুকে পড়ে আর রাস্তার মাঝখানে। আমাদের কি করার আছে, করণীয় কিছু নেই। तेरे जैसे कोई मोहब्बत करे के जैसे मुलाकात करेंगे के जैसे मुलाकात करेंगे। তো আমরা ফাইনালি পানপুরের কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে আমরা মাখুমলাল হাই স্কুলের সামনে, ঠিক আছে? মাখুমলাল গার্লস হাই স্কুলের সামনে আছে, গার্লস অ্যান্ড বয়েজ। দেখাচ্ছি স্কুলটা, একটুখানি অপেক্ষা করো। এই যে মাখুমলাল গার্লস হাই স্কুলের সামনে রয়েছে। এখন আজকে পানপুরের দিকে যাবো, এদিক দিয়ে ভেতর দিয়ে বেরিয়ে যাবো। পানপুর দিয়ে চলুন। পানপুর দিয়ে যাই। 2 শালিক, ও 2 শালিক সত্যি খুবই সুন্দর লাগে দেখতে। 2 শালিক दिलवारों से काम करते नहीं, इंसाफ को मिलाते नहीं। ব্যারাকপুর নয়াটি, তারকে এটা ব্যারাকপুর নয়াটি, ব্যারাকপুর এদিকে নয়াটি এদিকে।
এরকম আওয়াজে যদি এরকমই যদি গাড়ি চলে তাহলে কি করে হবে? তাহলে বুঝতেই পারছো কেমন ভাবে ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে? আর যেটুকু হচ্ছে সেটুকু একটু ম্যানেজ করে, এই যে এখানে আশা করি খুব একটা হচ্ছে না। ভাই কাদা দেখো একবার, কাদা দেখো, কাদায় সোহাগা হয়ে গেছে, ঠিক আছে? কাদা 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 ভর্তি হয়ে গেছে। আর এই কাদার মধ্যে গাড়ি জোরে চালানো যাবে না। জোরে যদি গাড়ি চালাই না, এটা চটাট করে ঢুকে যাবো। ধীরে সুস্থে যাই। কালকে সব বৃষ্টি এগুলো। এত দূর এসেও বেটা এখনো পর্যন্ত শেষ হয়নি। এ সাইডে জল জমে একাকার হয়ে রয়েছে, দেখো জল জমে জমে একাকার হয়ে রয়েছে, দেখেছো? এত দূর এসেও কোনো লাভ হয়নি, যদি এবার একটু যদি হয়। তো ফাইনালি এত দূর এসে ক্লিয়ারলি একটু ঠিকঠাক পাওয়া গেছে। নাহলে ওটা যা অবস্থা, কাদা কাদা কাদা। মনে হয় ফাইনালি এখন এখানে মনে হয় 2 দিন কি 3 দিন হয়তো সামথিং হয়তো থাকবো আমি, ঠিক আছে? দেখো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, আর দেখা যাক 2-3 দিনে থেকে এখানে কীটা করতে পারি। কারণ ভাই কলকাতা শহরের রাস্তা ভালো, কিন্তু ভালো না, অতটাও ভালো না। বিরক্তকর লাগছে এবার আমার।
লাগে না। তো যাই হোক, আমার দরকার নেই অত বেশি, ইচ্ছা করেই দাদা কেউ আছিস? দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে না, দূরদর্শন লাগছে মনে হচ্ছে। তাই না? কিসের জন্য ভাই? কতবার এমনি চেঞ্জ করে দেবো, ওটা এমনি চেঞ্জ করে দেবো, ওটা এমনি চেঞ্জ করে দেবো পরে। হুম হুম পাবি নে, খুঁজে পাবি না কি লাগিয়েছি। কিছুই লাগাইনি। দেখলাম কেমন লাগে, খুলে দেখলাম। আরে নর্মাল থেকে তো বেটার লাগছে। হ্যাঁ পিকআপ মোড় হলে ওরা দেবু সরকার বেরিয়ে আসবে। হ্যাঁ কানের যেটা মনে হয় কাজের চাপ আছে আমার। কি হচ্ছে, কি হচ্ছে? এর মধ্যে সব জড়িয়ে গেছে ওই ইয়ে মারলো, ওই আংটা মারলো, আংটা এই লাগাতে কালকে খুলে লাগাতে কি কষ্ট। দেখ আমার কিছুই হয়নি, মনে হয় লুকিং গ্লাস পাকার হয়ে গেছে। গাড়ি পারফেক্টই আছে। এই চা ফা খাওয়াবে কি? হুম খেলেই খাওয়াবো। খাওয়ালেই খাওয়াবো।